দ্বিরুক্ত শব্দ। দেখেন, দ্বিরুক্ত শব্দ জিনিসটা কি? দ্বিরুক্ত শব্দ জিনিসটা কি? দ্বিরুক্ত মানে দুইবার উক্ত, অর্থাৎ যে কোনো শব্দ দুইবার বলা হয়েছে সেটা হচ্ছে দ্বিরুক্ত শব্দ। ঠিক আছে, এখন দ্বিরুক্ত শব্দ কত প্রকার? ওকে, যদি প্রশ্ন করে দ্বিরুক্ত শব্দ কত প্রকার, কারেক্ট আনসার হচ্ছে দ্বিরুক্ত শব্দ তিন প্রকার। কয় প্রকার বলেন? দ্বিরুক্ত শব্দ হচ্ছে তিন প্রকার। তিন প্রকার কি কি? এক নম্বর হচ্ছে শব্দের দ্বিরুক্তি। এক নম্বর কি বলেন? এক নম্বর হচ্ছে শব্দের দ্বিরুক্তি। ঠিক আছে, এক নম্বর হচ্ছে শব্দের দ্বিরুক্তি। দুই নম্বর হচ্ছে পদের দ্বিরুক্তি। দুই নম্বর হচ্ছে পদের দ্বিরুক্তি। এক নম্বর শব্দের দ্বিরুক্তি, দুই নম্বর পদের দ্বিরুক্তি, তিন নম্বর হচ্ছে ওঙ্কার দ্বিরুক্তি। তিন নম্বর হচ্ছে ওঙ্কার দ্বিরুক্তি। এই তিনটা দ্বিরুক্তি আছে দ্বিরুক্তির প্রকারভেদের মধ্যে। এখন তিনটার মধ্যে ডিফারেন্সটা কি? কিভাবে বুঝবো কোনটা শব্দের দ্বিরুক্তি, কোনটা পদের দ্বিরুক্তি, কোনটা অনুকার দ্বিরুক্তি? কিভাবে বুঝবো? ওকে, আসেন দেখেন, শব্দের দ্বিরুক্তি আর পদের দ্বিরুক্তি এই দুটোর মধ্যে স্টুডেন্টরা অনেক সময় প্যাচ লাগাই দেয়। ব্যাপারটা হচ্ছে এরকম যে যদি বিভক্তি যুক্ত থাকে, সহজ কথা মনে রাখবেন, যদি বিভক্তি যুক্ত থাকে তাহলে সেটা হচ্ছে পদের দ্বিরুক্তি। আর যদি বিভক্তি যুক্ত না থাকে, যদি বিভক্তি যুক্ত না থাকে তাহলে সেটা হচ্ছে শব্দের দ্বিরুক্তি। বিভক্তিযুক্ত না থাকলে শব্দের, বিভক্তিযুক্ত থাকলে পদের দ্বিরুক্তি। আমি যদি একটা উদাহরণ দিই, যেমন আমি যদি বলি দেখেন গাছে গাছে ফুল ফুটেছে, ধরেন আমি বললাম এরকম যে গাছে গাছে ফুল ফুটেছে, তাহলে এই যে বললাম গাছে গাছে ফুল ফুটেছে, তো এখানে কিন্তু এই যে দেখেন বিভক্তি যুক্ত আছে কি নাই খেয়াল করেন। গাছে এই বিভক্তি আছে, আবার গাছে এই বিভক্তি আছে, সো বিভক্তি যুক্ত আছে। তো এই কারণে এটা হচ্ছে কি, এটা হচ্ছে পদের। এটা হচ্ছে কিসের বলেন? এটা হচ্ছে পদের। আর যদি বলি যে ঘরে ঘরে আনন্দের বন্যা, ঘরে ঘরে আনন্দের বন্যা, এটাও কি পদের, ঘরে ঘরে। ঠিক আছে, যদি বলি হাসতে হাসতে পেটে খিল লেগে গেল, তাহলে এই যে হাসতে হাসতে এটাও কি পদের বিরক্তি। আচ্ছা, আমি যদি বলি যে আহ, আমি যদি বলি এরকম যে পাকা পাকা আম নিয়ে এসো, আমি যদি বলি পাকা পাকা আম নিয়ে এসো, পাকা পাকা আম নিয়ে এসো, পাকা পাকা আম নিয়ে এসো, এইটা কিন্তু শব্দের বিরক্তি। এইটা কিসের বিরক্তি বলেন? শব্দের। কেন? কারণ পাকা পাকা এটার মধ্যে কোনো বিভক্তি যুক্ত নাই। এই যে হাসতে হাসতে গাছে গাছে ঘরে ঘরে এগুলোর মধ্যে বিভক্তি যুক্ত আছে, কিন্তু পাকা পাকা কোনো বিভক্তি যুক্ত নাই। আমি যদি বলি ছোট ছোট ডাল কেটে ফেলো, তাহলে এই যে ছোট ছোট, এখানে কোনো বিভক্তি যুক্ত নাই। তো বিভক্তি যুক্ত না থাকলে সেটা কি? সেটা হচ্ছে পদের বিরক্তি। আর বিভক্তি যুক্ত থাকলে সেটা কি? সেটা হচ্ছে শব্দের বিরক্তি। কনসেপ্টটা কি ক্লিয়ার? ঠিক আছে, তাহলে পদের দ্বিরুক্তি কোনটা, শব্দের দ্বিরুক্তি কোনটা, এটা আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। এখন আসেন অনুকার দ্বিরুক্তি। অনুকার দ্বিরুক্তি কি? অনুকার দ্বিরুক্তি হচ্ছে এইচ বি সি এন এস। আপনারা যখন অব্যয় পড়েছিলেন মনে আছে, একটা অব্যয় পড়েছিলেন যে অব্যয়টার নাম ছিল অনুকার অব্যয়। ওই অনুকার অব্যয়টাই হচ্ছে অনুকার দ্বিরুক্তি। একই কথা, অনুকার অব্যয় অনুকার দ্বিরুক্তি, ধনাত্মক অব্যয় ধনাত্মক দ্বিরুক্তি, একই কথা। মানে হচ্ছে হিউম্যান বিইং ক্রিয়েটেড ন্যাচারাল সাউন্ড, অর্থাৎ মানব সৃষ্ট যত ধরনের শব্দ আছে সব হচ্ছে অনুকার দ্বিরুক্তি। কনসেপ্টটা কি ক্লিয়ার? মানব সৃষ্ট যত ধরনের শব্দ আছে সব হচ্ছে কি অনুকার দ্বিরুক্তি। যেমন যেমন মনে করেন আমি যদি বলি ছুটির ঘন্টা বাজে ঢং ঢং, তাহলে এই যে ঢং ঢং একটা সাউন্ড বললাম, এখন ঢং ঢং এক্স্যাক্টলি সাউন্ডটা এরকম ঢং ঢং এরকমই বাজে না। তাহলে এই যে আমি বললাম ছুটির ঘন্টা বাজে ঢং ঢং, এটা কি? এটা হচ্ছে অনুকার দ্বিরুক্তি। এরকম যা কিছু আছে, যেমন আমি যদি বলি দেখেন, আমি যদি বলি যে ওটাকে কি বলে, মেঘ ডাকে অথবা নদীর কলকলতান, নদীর কলকলতান, তাহলে এই যে কলকল, ঠিক আছে, নদীর কলকলতান, তাহলে কলকল একই শব্দ দুইবার হচ্ছে। এখন নদী যখন বয়ে যায় এক্স্যাক্টলি কি একদম ওয়ার্ডটা কলকল কলকল হয় না। তার মানে কি, এটা হচ্ছে আমাদের নিজেদের বানানো একটা ওয়ার্ড। সো এটাই হচ্ছে আমি বুঝাতে চাচ্ছি যে হিউম্যান বিইং ক্রিয়েটেড ন্যাচারাল সাউন্ড, অর্থাৎ মানব সৃষ্ট যে কোনো একটা শব্দ থাকবে সেটাই হচ্ছে অনুকার দ্বিরুক্তি। কনসেপ্টটা কি ক্লিয়ার? সেটাই হচ্ছে অনুকার দ্বিরুক্তি। ওকে ফাইন। তাহলে শব্দের দ্বিরুক্তি কি, পদের দ্বিরুক্তি কি, অনুকার দ্বিরুক্তি কি, তিনটা আপনাদের ক্লিয়ার। আশা করি এই তিনটার মধ্যে আর ঝামেলা লাগবে না। এখন আসেন, মাঝে মাঝে এরকম প্রশ্ন আসে যে নিচের কোনটি যুগ্ম রীতিতে গঠিত দ্বিরুক্ত শব্দ? কি রীতি ভাই? যুগ্ম রীতি। তার মানে আপনাকে একটু বুঝতে হবে যুগ্ম রীতিতে গঠিত দ্বিরুক্ত শব্দ জিনিসটা কি, আগে এটা বুঝাই। যুগ্ম রীতিতে গঠিত দ্বিরুক্ত শব্দ জিনিসটা কি, আগে এটা বুঝাই। যুগ্ম রীতিতে গঠিত দ্বিরুক্ত শব্দ, যুগ্ম রীতিতে গঠিত দ্বিরুক্ত শব্দ, যুগ্ম রীতিতে গঠিত দ্বিরুক্ত শব্দ। ওকে ফাইন, আসেন যুগ্ম রীতিতে গঠিত দ্বিরুক্ত শব্দ কি কি মনে রাখবেন। যুগ্ম রীতিতে গঠিত দ্বিরুক্ত শব্দ ছয় ভাবে হতে পারে। কয়টা নিয়মে? ছয়টা নিয়মে। ছয়টা নিয়মের মধ্যে এক নম্বর নিয়মটা হচ্ছে আদি স্বরের পরিবর্তন করে। কিভাবে ভাই? আদি স্বরের পরিবর্তন করে, আদি স্বরের পরিবর্তন করে,
আদিশ্বরের পরিবর্তন করে। আচ্ছা, যেমন কি আমি কিছু উদাহরণ দিচ্ছি, ক্লিয়ার হয়ে যাবে উদাহরণ দিলে। দেখেন, যেমন আমি যদি বলি যে ছিমছাম, আমি যদি বলি ছিমছাম, তাহলে একটু খেয়াল করে দেখেন, এই যে আমি বললাম ছিমছাম, এখানে কিন্তু এই যে রস্যিকারটা, এটা আদি স্বরবর্ণ ছিল, এই স্বরবর্ণটা এখানে কি হয়ে গেছে, আকার হয়ে গেছে, তার মানে স্বরবর্ণটা পরিবর্তন হয়েছে। তাহলে এই যে আদি স্বর পরিবর্তন করে। অথবা দেখেন, আমি যদি বলি এটা মিটমাট, আমি যদি বলি মিটমাট, তাহলে এবার খেয়াল করেন মিট মাঠ, তাহলে এবার দেখেন প্রথমে যে শর্টটা ছিল রস্বীকার, এই শর্টটা গিয়ে পরে আছে না, তো এই শর্টটা পরবর্তীতে চেঞ্জ হয়েছে, অর্থাৎ আকার হয়ে গেছে। তাহলে ছিমছাম, মিটমাট, ফিটফাট, এগুলো সব কি, সব হচ্ছে আদিস্বরের পরিবর্তন করে। ক্লিয়ার? এগুলো সব হচ্ছে আদিস্বরের পরিবর্তন করে। এবার হচ্ছেন 2 নম্বর। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে অন্তঃস্বরের পরিবর্তন করে। 2 নম্বর হচ্ছে অন্তঃস্বরের পরিবর্তন করে। অন্তঃস্বরের পরিবর্তন করে। এখন অন্তঃস্বরের পরিবর্তন করে জিনিসটা কি? অন্তঃস্বরের পরিবর্তন বলতে বোঝায়, অন্ত মানে কি, এই অন্ত মানে হচ্ছে শব্দের শেষ, মানে শব্দের শেষ স্বরটা পরিবর্তন হবে। ঠিক আছে, এটা হচ্ছে অন্তঃস্বরের পরিবর্তন করে। যেমন, যেমন মনে করেন আমি যদি বলি দেখেন মারামারি, তাহলে খেয়াল করে দেখেন মারা মারি, ঠিক আছে, মারামারি। অথবা কানাকানি, তাহলে এবার খেয়াল করে দেখেন মারামারি, কানাকানি, হাতাহাতি, ঠিক আছে, হাতাহাতি, হাতাহাতি। তাহলে এই যে মারামারি, কানাকানি, হাতাহাতি, চুলাচুলি, এগুলোর মধ্যে একটু খেয়াল করে দেখেন, এই যে ময়কারমা যেটা, এটা কিন্তু পরিবর্তন হয় না, এটা কিন্তু ঠিক ময়কারমা ময়কারমাই আছে, কিন্তু এই রয়াকাররা যেটা, এটা পরিবর্তন হয়ে রস্যি করে গেছে, তার মানে পরের যে স্বর সেটা পরিবর্তন হয়েছে, সো অন্তঃস্বর পরিবর্তন হয়েছে। ঠিক সেম দেখেন কানাকানি, কয়েকারকা কয়েকার কিন্তু চেঞ্জ হয় নাই, নয়কাররা যেটা, এটা চেঞ্জ হয়ে নয় রস্যিকার হয়ে গেছে, অর্থাৎ অন্তঃস্বর পরিবর্তন হয়েছে। হাতাহাতি, খেয়াল করেন তয়কারটা যেটা, এটা পরিবর্তন হয়ে তয় রস্যিকার হয়েছে। হয়কার হা কিন্তু চেঞ্জ হয় নাই, তার মানে আমার অন্তঃস্বরের পরিবর্তন হয়। কনসেপ্ট ক্লিয়ার? পরীক্ষায় এরকম প্রশ্ন আসে, নিচের কোনটিতে, দুঃখিত, নিচের কোনটিতে আদিস্বরের পরিবর্তন ঘটেছে, বা আদিস্বরের পরিবর্তন হয়ে দীর্ঘ শব্দ গঠিত হয়েছে কোনটিতে, অন্তঃস্বরের পরিবর্তন হয়ে দীর্ঘ শব্দ গঠিত হয়েছে কোনটিতে, এরকম প্রশ্ন আসে। আমার কথা বুঝতে পারছেন? তাহলে আদিস্বরটা গেল, অন্তঃস্বরটা গেল। এবার আসেন আদিস্বর গেল, অন্তঃস্বর গেল। এবার আসেন 3 নম্বর। 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে দ্বিতীয়বার ব্যবহারের সময়, দ্বিতীয়বার ব্যবহারের সময়, ব্যবহারের সময় ব্যঞ্জনের পরিবর্তন করে। ব্যঞ্জনের পরিবর্তন করে মানে কি ভাই? মানে ব্যাপারটা হচ্ছে কোন স্বরবর্ণ পরিবর্তন করব না, শুধু ব্যঞ্জন বর্ণ দ্বিতীয়বার ব্যবহারের সময় যা ছিল তার চেয়ে একটু এদিক ওদিক চেঞ্জ করবো আমরা। আচ্ছা, যেমন কি দ্বিতীয়বার ব্যবহারের সময় ব্যঞ্জনের পরিবর্তন করে, যেমন, যেমন আমি যদি বলি দেখেন দ্বিতীয়বার ব্যবহারের সময় ব্যঞ্জনের পরিবর্তন করে, যেমন আমি যদি বলি দেখেন চাটা, তাহলে এবার খেয়াল করেন চা টা, ঠিক আছে। যদি বলি কলম টলম, তাহলে এবার খেয়াল করেন কলম টলম, কলম টলম, তাহলে চাটা, কলম টলম, ঠিক আছে। তারপর হচ্ছে নৌকা টৌকা, নৌকা টৌকা, নৌকা টৌকা, ঠিক আছে। তক্তা মক্তা, নৌকা টৌকা, তক্তা মক্তা, তক্তা মক্তা। তাহলে এবারে একটু খেয়াল করে দেখেন, এগুলো সবগুলোই কিন্তু দ্বিতীয়বার ব্যবহারের সময় ব্যঞ্জনের পরিবর্তন হয়েছে। দেখেন এখানে স্বর ছিল, স্বর ঠিকই আছে, আকার আছে, আকার আছে, বাট এখানে ছিল ব্যঞ্জন, এখানেও ব্যঞ্জন। আবার কলম টলম, এখানে ক, এখানে ট, তার মানে জাস্ট ব্যঞ্জনটা পরিবর্তন হয়েছে। নৌকা, দেখেন এখানে ন আর এখানে ট, ওকার কিন্তু চেঞ্জ নেই, শুধু ব্যঞ্জনে চেঞ্জ হয়েছে। সো তক্তা মক্তা, শুধু ব্যঞ্জন চেঞ্জ হয়েছে। সো এই কারণে এটাকে আমরা বলবো দ্বিতীয়বার ব্যবহারের সময় ব্যঞ্জনের পরিবর্তন করে। কনসেপ্টটা কি ক্লিয়ার? বলেন বুঝছেন না বুঝেন নাই? তাহলে দ্বিতীয়বার ব্যবহারের সময় ব্যঞ্জনের পরিবর্তন করে, যেমন চা টা, কলম টলম, নৌকা টোকা, তক্তা মক্তা, এগুলো সব হচ্ছে কি, এগুলো সব হচ্ছে দ্বিতীয় ব্যবহারের সময় ব্যঞ্জনের পরিবর্তন করে। এই যে নিয়মটা আছে, এই নিয়মে হয়েছে, ঠিক আছে। তাহলে এটা গেল আমাদের 3 নম্বর নিয়ম। এবার আসেন 4 নম্বর নিয়ম। 4 নম্বর নিয়ম কি? 4 নম্বর নিয়ম হচ্ছে, 4 নম্বর নিয়ম হচ্ছে সমার্থক শব্দ যোগে। সমার্থক শব্দ, সমার্থক শব্দ যোগে, সমার্থক শব্দ যোগে গঠিত দ্বিরুক্তি শব্দ। সমার্থক শব্দ যোগে গঠিত দ্বিরুক্তি শব্দ কি কি আছে সমার্থক শব্দ যোগে? যেমন দেখেন আমি যদি বলি ভয় ডর, ভাই ভয় যা ডরতা, তাই না? আমি যদি বলি বন জঙ্গল, তাহলে বনজা জঙ্গলতা, বনজা জঙ্গলতা। যদি বলি ভয় ডর বন জঙ্গল, ঠিক আছে। তারপর হচ্ছে আহ মানে মোট কথা হচ্ছে এটা কি থাকবে, এটার মধ্যে হচ্ছে মনে করেন সমর্থক শব্দ থাকবে, যেমন আদর সোহাগ, জামা কাপড়, ঠিক আছে। আদর সোহাগ, আদর সোহাগ, জামা কাপড়, ওকে, আদর সোহাগ,
জামা কাপড়, এগুলো সব হচ্ছে কি, এগুলো সব হচ্ছে সমার্থক শব্দ যোগে, ঠিক আছে। আদর্শ সোহাগ, জামা কাপড়, বন জঙ্গল, ভয়ডর, এগুলো সব হচ্ছে সমার্থক শব্দ যোগ। এবার আসেন 5 নাম্বার। 5 নাম্বার কি? 5 নাম্বার হচ্ছে বিপরীতার্থক শব্দ যোগে। 5 নাম্বার কি শব্দ যোগে বলেন? 5 নাম্বার হচ্ছে বিপরীতার্থক শব্দ যোগে। বিপরীতার্থক শব্দ যোগে। আচ্ছা, এখন বিপরীতার্থক শব্দ যোগে এরকম আর কি কি উদাহরণ আছে চলুন একটু দেখি। বিপরীতার্থক শব্দ যোগে এরকম আর কি কি উদাহরণ আছে চলুন একটু দেখি। যেমন আমি যদি বলি দিন রাত, তাহলে এবার খেয়াল করেন, দিন রাত বিপরীত শব্দ না? ওকে ফাইন, দিন রাত। যদি বলি উপর নিচ, তাহলে এবার খেয়াল করেন, উপর নিচ। যদি বলি উপর নিচ, তাহলে দিন রাত, উপর নিচে, ডানে বামে, ভিতরে বাইরে, ঠিক আছে, আলোতে অন্ধকারে, যত বিপরীত শব্দ আছে সব বিপরীত শব্দ কি? সব বিপরীত শব্দ হচ্ছে বিপরীতার্থক মানে বিপরীতার্থক শব্দ যোগে গঠিত দ্বন্দ্ব সমাসের, সরি দ্বন্দ্ব সমাস না, দ্বিরুক্ত শব্দের উদাহরণ। বিপরীতার্থক শব্দ যোগে গঠিত দ্বিরুক্ত শব্দের উদাহরণ। কথা কি ক্লিয়ার? এ পর্যন্ত কি বুঝছেন? ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের গেল 5 নাম্বার। এন্ড লাস্ট ওয়ান একটা বাকি আছে 6 নাম্বার, সেটা হচ্ছে ভিন্নার্থক শব্দ যোগে। 6 নাম্বার যেটা, সেটা হচ্ছে ভিন্নার্থক শব্দ যোগে গঠিত দ্বিরুক্ত শব্দ। ভিন্নার্থক, ভিন্নার্থক শব্দ যোগে গঠিত শব্দ যোগে গঠিত, ভিন্নার্থক শব্দ যোগে গঠিত দ্বিরুক্ত শব্দ, গঠিত দ্বিরুক্ত শব্দ, ভিন্নার্থক শব্দযোগে গঠিত দ্বিরুক্ত শব্দ। ওকে, এখন আসেন ভিন্নার্থক শব্দযোগে গঠিত দ্বিরুক্ত শব্দ জিনিসটা কি সেটা একটু দেখেন। ওকে, ভিন্নার্থক শব্দযোগে গঠিত দ্বিরুক্ত শব্দ, অর্থাৎ এখানে দ্বিরুক্ত শব্দের মধ্যে দুইটা আলাদা আলাদা শব্দ থাকবে, ভিন্নার্থক থাকবে, ঠিক আছে। যেমন, যেমন আমি যদি আপনাকে এক্সাম্পল দেই ভিন্নার্থক শব্দযোগে, যেমন মনে করেন আমি যদি বলি আহ আমি যদি বলি এরকম যে, ধরেন উম তালা চাবি, খেয়াল করেন, যদি বলি তালা চাবি, এখন দেখেন ব্যাপারটা কিন্তু এরকম না যে তালার বিপরীত শব্দ চাবি, আবার তালার সমার্থক না, সো তালা চাবি ভিন্নার্থক। যদি বলি ডাল ভাত, দেখেন ডালের বিপরীত শব্দ যে ভাত, বা ডালের সমার্থক শব্দ ভাত তাও না, তাহলে এটা হচ্ছে ডাল ভাত, ঠিক আছে। তাহলে তালা চাবি, ডাল ভাত, এগুলো সব কি? এগুলো সব হচ্ছে ভিন্নার্থক শব্দযোগে গঠিত দ্বিরুক্ত শব্দ। তাহলে দ্বিরুক্ত শব্দের যুগ্মরীতিতে গঠিত দ্বিরুক্ত শব্দের যে প্রকারগুলো রয়েছে সেটা আশা করি আপনারা ক্লিয়ার। যুগ্মরীতিতে গঠিত দ্বিরুক্ত শব্দের যে প্রকারগুলো রয়েছে সেটা আশা করি আপনারা ক্লিয়ার। ওকে ফাইন, তাহলে যুগ্মরীতিতে গঠিত দ্বিরুক্ত শব্দ কি কি সেটা আশা করি ক্লিয়ার। দ্বিরুক্ত শব্দের শব্দের দ্বিরুক্তি ও পদের দ্বিরুক্তির মধ্যে ডিফারেন্স কি সেটাও আপনারা ক্লিয়ার। এখন বাকি আছে কি? বাকি আছে হচ্ছে অনুকার দ্বিরুক্তি, কি আগেই বলছি। ওকে, দ্বিরুক্ত শব্দের, এখন একটা কোশ্চেন বাকি আছে, কোশ্চেনটা কি ভালো করে বুঝুন। মাঝে মাঝে এরকম প্রশ্ন আসে যে অনুভূতিজাত কাল্পনিক ধনাত্মক দ্বিরুক্তির উদাহরণ কয়টি? খেয়াল করেন, অনুভূতিজাত কাল্পনিক, কাল্পনিক ধনাত্মক বিরক্তির উদাহরণ, ধনাত্মক বিরক্তির উদাহরণ, অনুভূতিজাত কাল্পনিক ধনাত্মক বিরক্তির উদাহরণ, অনুভূতিজাত কাল্পনিক ধনাত্মক বিরক্তির উদাহরণ এটা কি? আসেন, অনুভূতিজাত কাল্পনিক ধনাত্মক বিরক্তির উদাহরণ এটা কি? অনুভূতিজাত কাল্পনিক ধনাত্মক বিরক্তির উদাহরণ হচ্ছে 6টা। 6টা কি কি? আসেন, 6টা হচ্ছে কুটকুট, পিটপিট, মিনমিন, ঝিঝি, ঝিকিমিকি, ঠাঠা, ঠিক আছে। 6টা হচ্ছে কি কি দেখেন, 6টা হচ্ছে কুটকুট, পিটপিট, মিনমিন, কুটকুট। 6টা হচ্ছে কুটকুট, পিটপিট, মিনমিন, পিটপিট, কুটকুট, পিটপিট, মিনমিন, কুটকুট, পিটপিট, মিনমিন, কুটকুট, পিটপিট, মিনমিন, ঝিঝি, ঝিকিমিকি, ঠাঠা, ঝিঝি, ঝিকিমিকি, ঠাঠা, ঝিঝি, ঝিকিমিকি, ঠাঠা। সো কুটকুট, পিটপিট, মিনমিন, ঝিঝি, ঝিকিমিকি, ঠাঠা, এগুলো সব হচ্ছে কি? এগুলো সব হচ্ছে আমাদের বহু, এগুলো সব হচ্ছে অনুভূতিজাত কাল্পনিক ধনাত্মক বিরক্তির উদাহরণ। এখন প্রশ্ন হচ্ছে ভাই এগুলো অনুভূতি কিভাবে? দেখেন এগুলো সব হচ্ছে ফিল করার বিষয়। যেমন দেখেন এই যে কুটকুট, আমরা যদি বলি কুটকুট করে পিঁপড়া কামড়াতেছে, এটা কিন্তু কোনো সাউন্ড নাই, এটা হচ্ছে ফিল করার বিষয়, অনুভূতিজাত। পিটপিট, এই যে দ্রুত চোখের পাতা ফেলা, এটা কি বলা হয়? পিটপিট। এটা হচ্ছে মিনমিন, মিনমিন কি মুখের মধ্যেই কথা আছে, তো এটা হচ্ছে মিনমিন। এরপর হচ্ছে দেখেন ঝিকিমিকি, ঝিকিমিকি মানে কি? মানে মনে করেন আপনি বেশি না, মনে করেন আকাশের দিকে তাকাইছেন,
1 মিনিট জাস্ট হচ্ছে আপনি রোদের দিকে যদি তাকান, 1 মিনিট লাগবে না, 10 সেকেন্ড, 10 সেকেন্ড যদি রোদের দিকে তাকান, তাহলে আলটিমেটলি এরপর আপনি পৃথিবীর যেখানে তাকান দেখবেন ঝিকমিকি ঝিকমিকি ঝিকমিকি। কেন? কারণ সার্টেন পিরিয়ডের জন্য মানে রৌদ্রের রশ্মিটা, ক্ষতিকর বেগুনি রশ্মিটা আমাদের মনে করেন চারপাশে গেলে ঝিকিমিকি তৈরি করে, বুঝতে পারছেন? আচ্ছা, তো ঝিকিমিকি। আর লাস্ট হচ্ছে ঠাঠা। ঠাঠা হচ্ছে প্রচন্ড রোদের মানে তীব্রতা, প্রচন্ড রোদের তীব্রতা, এগুলো হচ্ছে ঠাঠা। ওকে, তাহলে ভিন্নার্থ সূত্রে গঠিত দ্বিরুক্তি শব্দ হচ্ছে কি কি, এটা আমরা দেখলাম। অনুভূতিজাত কাল্পনিক ধনাত্মক দ্বিরুক্তির উদাহরণ কি কি, এটা আমরা দেখলাম। অনুভূতিজাত কাল্পনিক ধনাত্মক দ্বিরুক্তির উদাহরণ হচ্ছে আহ ধনাত্মক দ্বিরুক্তির উদাহরণ হচ্ছে কুটকুট, পিটপিট, মিনমিন, ঝিঝি, ঝিকমিক, ঠাঠা। আসলে পরীক্ষায় এই 6টার মধ্যে থেকে আসে, নর্মালি এর বাইরে আসে না। কথা বুঝতে পারছেন? সো পরীক্ষা আসলে এই 6টার মধ্যে থেকেই আসবে ইনশাল্লাহ। আশা করি এ পর্যন্ত ক্লিয়ার। আচ্ছা, এখন আসেন, এখন আপনাদেরকে আরেকটা কোশ্চেন বলবো, আরেকটা টাইপস দেখাবো দ্বিরুক্তি শব্দের। একটা টাইপস, টাইপস কি? টাইপস মানে হচ্ছে মানে এই ধরনের কোশ্চেন মাঝে মাঝে আসে। ওকে, এখন এটা এটা অ্যাকচুয়ালি আমি একটা টাইপস দেখাই, তারপর টাইপসটা কিভাবে পড়বেন সেটা বলে দিচ্ছি। ধরেন আমি বললাম যে আহ যদি বললাম এরকম যে আমি জ্বর জ্বর বোধ করছি, 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 একটা বাক্য দিলাম, আমি জ্বর জ্বর বোধ করছি। বাক্য দিয়ে বললাম যে এই বাক্যে ব্যবহৃত দ্বিরুক্তি শব্দটি, এই বাক্যে ব্যবহৃত দ্বিরুক্তি শব্দ। এখন এখানে ভালো করে আমার পয়েন্টটা বুঝছেন ভাই? আমার কোশ্চেন ডিমান্ড চেঞ্জ হওয়ার কারণে আমার উত্তর প্রতিবার চেঞ্জ হয়ে যাবে, এবং এটা এই একটা কোশ্চেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ঘুরে পেঁচা করা সম্ভব। যেমন দেখেন, যদি বলি আমি জ্বর জ্বর বোধ করছি, এখানে আমি জ্বর জ্বর বোধ করছি, এখানে জ্বর জ্বর, এখানে জ্বর জ্বর, জ্বর জ্বর কোন দ্বিরুক্তি, এখানে জ্বর জ্বর কোন দ্বিরুক্তি, আমি জ্বর জ্বর বোধ করছি, এখানে জ্বর জ্বর কোন দ্বিরুক্তি, বলো তো দেখি। আমি জ্বর জ্বর বোধ করছি, এখানে জ্বর জ্বর কোন দ্বিরুক্তি, আমি জ্বর জ্বর বোধ করছি, এখানে জ্বর জ্বর কোন দ্বিরুক্তি। দেখেন, জ্বর জ্বর হচ্ছে মানে মানে এটা কি শব্দের দ্বিরুক্তি না পদের দ্বিরুক্তি না অনুকার দ্বিরুক্তি? এখন চিন্তা করেন, শব্দের দ্বিরুক্তির মধ্যে বিভক্তিযুক্ত নাই, এখানে কি বিভক্তিযুক্ত আছে? উত্তর হচ্ছে না, নাই। তো যেহেতু বিভক্তিযুক্ত নাই, তার মানে এটা কিসের দ্বিরুক্তি? তার মানে এটা হচ্ছে শব্দের দ্বিরুক্তি। ওকে, ফাইন। এবার আসেন, এখন যদি বলি যে এখানে জ্বর জ্বর বোধ করছে, এখানে জ্বর জ্বর, এখানে জ্বর জ্বর, ওকে, এখানে জ্বর জ্বর কোন পদের দ্বিরুক্তি, এখানে জ্বর জ্বর কোন পদের দ্বিরুক্তি, এখানে জ্বর জ্বর কোন পদের দ্বিরুক্তি। ওকে, অর্থাৎ এখানে পদটা জানতে চাইছি যে পদটা কি। জ্বর জ্বর যে মানে আহ, একটা শব্দ, এই শব্দটা মিলে যে একটা পদ হয়েছে, এই পদটা হচ্ছে এটা কি পদ? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, কি পদ? ওকে, এখানে আমি জ্বর জ্বর বোধ করছি, এখানে জ্বর জ্বরটা হচ্ছে বিশেষ্য পদ। জ্বর জ্বরটা কি পদ বলেন? বিশেষ্য পদ। দেখেন জ্বর কি পদ? বিশেষ্য পদ। ওকে, ফাইন। তাহলে কোন পদের দ্বিত্ব প্রয়োগে মানে ইয়ে হয়েছে, এই কোন পদের দ্বিত্ব প্রয়োগে এটা ইয়ে হয়েছে, ওই বিশেষ্য হয়েছে, এটা হচ্ছে বিশেষ্য পদের দ্বিত্ব প্রয়োগে দ্বিরুক্ত শব্দ হয়েছে। ঠিক আছে, কোন পদের দ্বিত্ব প্রয়োগে দ্বিরুক্ত শব্দ হয়েছে? বিশেষ্য পদের। এখন দেখেন সেম উদাহরণটা দিয়ে আবার যদি বলে যে এখানে, এখানে দ্বিরুক্ত শব্দটি কোন অর্থ প্রকাশ করে, এখানে দ্বিরুক্ত শব্দটি কোন অর্থ প্রকাশ করে, শব্দটি কোন অর্থ প্রকাশ করে, অর্থ প্রকাশ করে, এখানে দ্বিরুক্ত শব্দটি কোন অর্থ প্রকাশ করে। যদি প্রশ্নগুলো এরকম, লেবার খেয়াল করেন ভাই, এখানে দ্বিরুক্ত শব্দটি কোন অর্থ প্রকাশ করে। দেখেন, আমি জ্বর জ্বর বোধ করছি দ্বারা কি এটা বোঝাচ্ছে যে গায়ে জ্বর আমার পুরো মানে জ্বরে পুরো গা পুড়ে যাচ্ছে, নাকি সামান্য জ্বর বোঝাচ্ছে? সামান্য জ্বর বোঝাচ্ছে। তার মানে এটা কি বুঝাবে? এটা হচ্ছে সামান্যতা বুঝায়, এটা হচ্ছে সামান্যতা বুঝায়। কনসেপ্টটা কি ক্লিয়ার? সে এখানে দীর্ঘ যদি কোন অর্থ প্রকাশ করবেন, এটা হচ্ছে কোন অর্থ প্রকাশ করে, এটা হচ্ছে সামান্যত অর্থ প্রকাশ করে। এরকম অসংখ্য উদাহরণ আছে। এই উদাহরণগুলো একটা শব্দের দ্বিরুক্তি, একটা পদের দ্বিরুক্তি। আর নইলে এটা মনে করেন কোন পদের দ্বিরুক্তি সেটা ফাইন্ড আউট করতে হবে। যদি এই দুটো জিনিস ফাইন্ড আউট করতে পারেন, তাহলে তারপর হচ্ছে আপনি খালি এই অর্থ প্রকাশ অনুসারে চিন্তা করবেন। দ্যাটস ইট, সিম্পল। কনসেপ্টটা কি ক্লিয়ার? সবাই কি বুঝছেন? আমাকে একটু জানান আগে। আমি একটু জানতে চাচ্ছিলাম সবাই কি বুঝছেন কিনা আমার কথা। আলহামদুলিল্লাহ, পুরোপুরি ক্লিয়ার, সবাই ক্লিয়ার।
পুরোপুরি সবাই ক্লিয়ার? ওকে, তাহলে এখানে জ্বর জ্বর বোধ করছি, জ্বর জ্বরটা কোন কোন পদের দ্বিরুক্তি? এটা লেগিয়া বিশেষ্য পদের দ্বিরুক্তি। আর কোন অর্থ প্রকাশ করে? সেটা হচ্ছে সামান্যত অর্থ প্রকাশ করে। আবার এটাকে আরেকভাবে ঘুরে লেখা যায়, সেটা কি? সেটা হচ্ছে মনে করেন এরকম প্রশ্ন হলো যে আমি জ্বর জ্বর বোধ করছি, এখানে এখানে দ্বিরুক্ত শব্দটি, দ্বিরুক্ত শব্দটি কোন পদ রূপে ব্যবহৃত হয়েছে? দ্বিরুক্ত শব্দটি কোন পদ রূপে ব্যবহৃত হয়েছে? ব্যবহৃত হয়েছে এখানে দ্বিরুক্ত শব্দটি কোন পদ রূপে ব্যবহৃত হয়েছে? অপশনটা ভালো করে খেয়াল করেন, প্রশ্নটা বুঝেন। প্রশ্নে বলছে এখানে জ্বর জ্বর কোন দ্বিরুক্তি, শব্দের না পদের? বা অনুকার? কারণ answer হচ্ছে অনুকার দ্বিরুক্তি, ঠিক আছে? সরি, কারণ answer হচ্ছে শব্দের দ্বিরুক্তি। কারণ কি? কারণ জ্বর জ্বর সাউন্ড বোঝায়, বিশেষ্য বোঝায়। আচ্ছা, এখানে জ্বর জ্বর কোন পদের দ্বিরুক্তি? এটা কি বিশেষ্য পদের দ্বিরুক্তি নাকি আহ বিশেষণ পদের? কোন পদের? কারণ answer হচ্ছে বিশেষ্য পদের দ্বিরুক্তি। এখন দেখেন, এই যে এটার পর হচ্ছে এটা, এটার পরে এটা হচ্ছে কি, এখানে দ্বিরুক্ত শব্দটি কোন পদরূপে ব্যবহৃত হয়েছে? অর্থাৎ দ্বিরুক্ত শব্দ তো ঠিক আছে, কিন্তু দ্বিরুক্ত শব্দের মধ্যে যে মানে ইয়াটা উঠাচ্ছেন, ওটাকে কি বলে? দ্বিরুক্ত শব্দের ঘরে যে আপনি এগুলো উঠাচ্ছেন, আপনাকে তো বলতে হবে যে এটা কোন পদরূপে ব্যবহৃত হয়েছে। খেয়াল করেন, শব্দটা বিশেষ্য, কিন্তু বাক্যে ব্যবহৃত হয়েছে কি হিসাবে? কোন পদ রূপে? বাক্যে ব্যবহৃত হয়েছে কি হিসাবে বলেন? অ্যাডজেক্টিভ হিসাবে, অর্থাৎ বিশেষণ হিসাবে। বাক্যে ব্যবহৃত হয়েছে বিশেষণ হিসাবে। কনসেপ্টটা কি ক্লিয়ার? ওকে, এরপর হচ্ছে কোন অর্থ প্রকাশ করে? সামান্যত অর্থ। চারটা পয়েন্ট, এই চারটা পয়েন্ট মাথায় রাখবেন, তাহলেই হবে। দ্যাটস ইট। সবাই ক্লিয়ার?